আসসালামু আলাইকুম, আমি ইমরান। চলে আসছি আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে খামারে অনেক প্রাণী আনছি এবং অনেক কিছু বাহিরও করছি, পরিবর্তন করছি। চলেন আপনাদেরকে আপডেটগুলো জানাই। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলো ব্লগ করার জন্য, আপডেট দেওয়ার জন্য। চলেন শুরু করা যাক। প্রথমত শুরু করি এই তিনটা হাঁস নিয়ে। আমার জীবনে লাইফে প্রথম এই হাঁসগুলা পালন করতেছি। সেগুলা ইনকিউবেটরে ফুটাইছিলাম। মিহিরপুর থেকে ডিম আনছিলাম, তখন হাঁসের ডিমও আনছিলাম চারটা থেকে 3টা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। এইগুলোর বয়স বর্তমানে 1 মাস প্লাস মতো হবে। 3টাই পাতি হাঁসের বাচ্চা। বর্তমানে এগুলা এখানে খামারে বড় করতেছি, দেখে এগুলো ছাড়ি দিব। প্রচুর স্মেল, এগুলা গন্ধ বেশি করে। এরপর আসা যাক কবুতরগুলা সব এখানে নিয়ে আসছি, কারণ বাহিরে কবুতরগুলোর উপর বিড়াল অ্যাটাক করতেছে। যেমন কি এই এই মাদিটার জোড়া ছিল আগে নর একটা, ওইটার মেলটা নিয়ে গেছে বিড়ালে। এখন নতুন একটা জোড়া দিছে এটার সাথে। এমনকি এই পেয়ারটারও 2টা বাচ্চা নিয়ে গেছে এমনকি এটারও বাচ্চা নিয়ে গেছে এটা তো আমার পুরান কবুতর, সবাই জানেন। এটারও বাচ্চা নিয়ে গেছে এখানে মুরগিও রাখছি সাথে। এগুলো হচ্ছে ঘরের বাচ্চা, ফার্মি। এই প্রথম ফার্মি রাখতেছি রানিং করার জন্য। এবং আসিল যেগুলো ছিল, বড় আসিল ছিল, বাচ্চা ছিল, সব বিক্রি করে ফেলছি। এখন শুধু এটা রাখছি হোমবিট, এই সুরমা কালারটার বাচ্চা। আরেকটা এদিক দিয়ে রাখলাম, এটা যাওয়ার বাচ্চাটা। 2টাই ফিমেল। অনেক আসিল বিক্রি করে ফেলছি। আর এটা তোই আছে, এটার বাচ্চা এখনও বড় করতে পারতেছি না। বাচ্চা সব বড় হয়ে মারা যাচ্ছে। আর বাকি হচ্ছে এগুলো হচ্ছে কবুতরের বাচ্চাগুলো। একটা বিড়ালে নিয়ে গেছে এটারও জোড়া বিড়ালে নিয়ে গেছে এটারও জোড়া বিড়ালে নিয়ে গেছে এমনকি পেয়ারটা আছে, আরেকটা আছে, ওইটারও জোড়া নিয়ে গেছে। এটারও জোড়া বিড়ালে নিয়ে গেছে আর এগুলো তো বললাম না, এগুলা প্রায় 6-7 মাস মতো বয়স, বড় হচ্ছে না। সেরামা বলতে গেলে এক কথা, সেরামা এগুলো এগুলো হচ্ছে দেশি বাচ্চা। মিহিরপুর থেকে ডিম আনছিলাম, ওইগুলো বাচ্চা ফুটছিল প্রায় 120 পিস 40 পিস মতো ফুটছিল। বাকি বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। এখানে রাখছি কিছু মুরগি আছে দেখে দেখার মতো, মাশাল্লাহ। এগুলো একদম ফুলের মতো, হ্যাজা মুরগি বলে এগুলোকে। সবচেয়ে পছন্দের মুরগি হচ্ছে এই 2টা, মাশাল্লাহ। কারণ এই 2টা দেখতে বুঝতে পারতেছেন, একটা হচ্ছে ব্রাহ্মণ জাতের হ্যাজা, আর একটা হচ্ছে নর্মাল হ্যাজা। পুরোপুরি দেখতে ফুলের মতো, পুরোপুরি ফুল একটা। ইনশাল্লাহ এগুলো বড় করবো দেখি। এখন আসে মূল জায়গায়। এখানে তো আগে কবুতর ছিল, কবুতরগুলোর জায়গায় নতুন বার্ডস আনছি। এই পাখিটিকা পাখি, এবং দ্বিতীয়ত আনছি মাশাল্লাহ কোকাটাল পাখি। সবাই মাশাল্লাহ বলি এখানে, কারণ এগুলো হচ্ছে শখের পাখি। অবশ্যই বার্ডসগুলা বাচ্চা করছিল, বাচ্চা রাখতে পারি নাই। আর এগুলো নতুন পেয়ার করতেছি, মাত্র পেয়ারিং দিচ্ছি। যে এই জায়গায় আগে কবুতর ছিল। দ্বিতীয়ত আসি নতুন আরেকটা পোষা প্রাণী, সেটা হচ্ছে যে এটা মাশাল্লাহ কিং কোয়েল। এখানে প্রায় অনেক আছে মাশাল্লাহ। সবগুলা নতুন রানিং হচ্ছে, ডিম দিবে আর কয়েকদিনের মধ্যে। এগুলা ক্লাসিক, সিলভার, ইনকে হোয়াইট, সব একসাথে। মানে 12 জোড়ার মতো আছে। কিছু ঘরের বাচ্চাও আছে এখানে, 2 জোড়ার মতো ঘরের বাচ্চা আছে। বাকি 4 জোড়া তো তখন বিক্রি করে ফেলছিলাম। এগুলো এখন নতুন আনছি আবার, এগুলা ডিমে আসবে আর কয়েকদিন পর।
আজকের মতো এ পর্যন্ত। সবাই দোয়া করবেন আমার নতুন পোষা পানিগুলোর জন্য, ককাটেল এবং বাজিরিকা পাখির জন্য। কারণ আমার থেকে এই দুইটা পাখি কোনো রকম ব্রিডিং সাকসেসফুলি করাতে পারি না, ব্রিডিং সাকসেসফুলি করাইলেও বাচ্চা টিকাইতে পারি না। স্পেশালি দোয়া করবেন এই ককাটেল এবং বাজিরিকা পাখির জন্য, যাতে এগুলো ব্রিডিং করাইতে পারে এবং বাচ্চা ঠিক মতো টিকাইতে পারে এবং আপনাদেরকে আপডেট সঠিক মতো দিতে পারে। সবাই দোয়া করবেন নতুন পোষা পানির জন্য। আজকে এতটুকুই বিদায় নিলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।